মালয়েশিয়ার গ্রামীণ কমিউনিটি সেন্টার। আজকে দেখব মালয়েশিয়ার গ্রামীণ কমিউনিটি সেন্টারে কিভাবে বিয়ে হয়, বরকনেরা কিভাবে সাজে। আজকে আমরা সেটাই দেখব। তার আগে আপনাদেরকে বলবো, ভিডিওটা টানবেন না, না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। লাস্টে দেখতে পাবেন বরকনের যে ভিডিও, সেটা দেখতে পাবেন। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, পাশে থাকবেন। আর পরবর্তী ভিডিওর জন্য সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। চলুন আমরা তাহলে শুরু করা যাক। আমরা আজকে চলে আসছি মালয়েশিয়ার একটা কমিউনিটি সেন্টার। এটা হচ্ছে গ্রামীণ পরিবেশে, গ্রামের দিকে একদম অনেক নিচু গ্রামে, সেখানে চলে আসছি। এখানে চলে আসার পরে আমি একটা জিনিস দেখতে পেলাম, এখানে যে বাড়ি ঘরদোরগুলো আছে, যে বিল্ডিংগুলো আছে, এগুলো সত্যি অনেক চমৎকার একটা বিল্ডিং। আর যা চারিপাশে যে গাছপালাগুলো লাগিয়েছে, ফুল গাছ লাগিয়েছে, অনেক ফলের গাছ আছে এখানে, তারা এগুলো লাগিয়ে রেখেছে, কিন্তু তারা এগুলো খায় না, এগুলো এভাবে পড়ে নষ্ট হয়ে যায়, কিন্তু তারা সাজিয়ে রাখতে ভালোবাসে। চলুন আমরা আজকে এই জায়গায় যে কমিউনিটি সেন্টার আছে, আমরা সেই কমিউনিটি সেন্টারটা দেখব। আমরা চলে আসছি সেই কমিউনিটি সেন্টারের ভিতরে। আর এই জায়গাটা আমি ঘুরে দেখব যে এই জায়গাটা কেমন, কমিউনিটি সেন্টারের আশেপাশের জায়গাটা কেমন, তারা কিভাবে এটা পরিচর্যা করেছে, আমরা সেটা আজকে দেখব। আমি এখানে এসে দেখতে পেলাম যে অনেক সুন্দর একটা বসার জায়গা বা ঘুরে বেড়ানোর একটা জায়গা। দেখুন এই জায়গায় সবুজে ভরা, সম্পূর্ণ জায়গাটা তারা সবুজ করে রেখে দিয়েছে, গাছপালায় ভরিয়ে রেখে দিয়েছে। আর অনেক সুন্দর সুন্দর গাছ, যেমন ফুল গাছ আছে, অনেক ধরনের গাছে তারা এখানে রোপণ করে রেখে দিয়েছে। তাহলে আমরা আজকে ঘুরে দেখব যে কমিউনিটি সেন্টার যে পাশে যে বাগান আছে, সেই বাগানটা আজকে ঘুরে দেখব। এই জায়গাটা আমরা আজকে ঘুরে দেখব। চলুন এই জায়গাটা কি কি আছে, আমরা সামনের দিকে এগিয়ে যাই। এখান থেকে আমি দেখতে পাচ্ছি অনেক, এই যে গাছে অনেকগুলো বানর ঘুরে বেড়াচ্ছে। গ্রামের দিকে এটা অহরহ পাওয়া যায়, অহরহ দেখা যায়। আমি এখানে এসে দেখতে পেলাম যে অনেকগুলো বানর এখানে আমার চারিপাশে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু সামনে আসছে না। আমরা কমিউনিটি সেন্টারের যে বাগান আছে সে জায়গায় দেখতে পেলাম অনেক সুন্দর করে গাছ লাগানো আছে, অনেক সুন্দর সুন্দর গাছ লাগানো রয়েছে, ফুল গাছ। পাশে বসার বেঞ্চ রয়েছে, এই যে ছাতা দিয়ে রেখেছে বসার জন্য। আর এখানে যে রাস্তাটা আছে, রাস্তার দুই ধারে যে সবুজায়ন তারা করে রেখেছে, এটা অনেক সুন্দর লাগছে। এই জায়গায় যারা আসছেন তারা না আসলে বুঝতে পারবেন না। আমরা আস্তে আস্তে এই জায়গাটা দেখার পরে আমরা ভিতরের দিকে যাব। ভিতরে তারা কিভাবে তারা ডেকোরেশন করেছে আমরা সেটাও আজকে দেখব। আর তাদের যে খাবারের আইটেম বা কি কি তারা খায়, সেগুলো আজকে হালকা পাতলা দেখব। চলুন আমরা আজকে সেগুলো নিয়ে আলোচনা করব। আমরা এখন এই কমিউনিটি সেন্টারের যে মেন যে জায়গা, আমরা সে জায়গাটায় চলে আসলাম। এই জায়গাটায় আসার পরে এই জায়গাটা দেখলাম, এই জায়গাটায় অনেকগুলো জিনিস তারা সাজিয়ে রেখেছে, এই জায়গায় স্টিকার মেরে রেখেছে। আমরা এই জায়গাটা দেখলাম। আমরা সামনের দিকে যাব, তাদের যে খাবারের যে জায়গা, এই জায়গাটায় দেখব। এখান থেকে সবাই সার্ভ করবে খাবার। আমরা এই জায়গাটায় আসলাম, দেখলাম তারা অনেক সুন্দরভাবে খাবারের জায়গাটা পরিবেশন করেছেন। আমরা এখান থেকে চলে যাব ভিতরের দিকে। এখন ভিতরের দিকে কি কি আছে আমরা সেইগুলো দেখব। এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা হচ্ছে খাওয়ার জন্য, তারা পরিষ্কার পরিচ্ছন্নভাবে এটা পরিবেশন করেছে আর অনেক সুন্দরভাবে এটা সাজিয়েছে। আমরা যে এখানে যারা বিয়ে করতে আসবেন, যে বরকনে যে জায়গাটায় বসবেন, আমরা সেই জায়গাটায় দেখব। সবাই সাথে থাকবেন সেই জায়গাটা দেখার জন্য। আমরা আজকে সেই জায়গাটা দেখব, তারা কিভাবে বরকনে যে জায়গা সেটা কিভাবে সাজিয়েছে, আমরা সেটা দেখব। চলুন তাহলে আমরা সেদিকে আগাই আস্তে আস্তে। যে বরকনে কোন জায়গায় বসে আজকে আমরা দেখব। আমরা সেই বরকনে যে জায়গা, সেই জায়গাটায় যাচ্ছি, সেই জায়গাটা কিভাবে তারা সাজিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো পানির ফোয়ারা, সুন্দরভাবে তারা সাজিয়ে রেখেছে। আমরা চলে আসলাম যে বরকনে যে জায়গায় বিয়ে পড়াবে সেই জায়গাটায় চলে আসলাম। এই জায়গাটা দেখুন কত সুন্দরভাবে তারা সাজিয়ে রেখেছে। একটা চেয়ার রেখেছে বরকনে বসার জন্য, মাঝখানে যে চেয়ারটা সেটাই চারিপাশে ফুল দিয়ে